আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে সবচেয়ে সেরা সাথে দেশি মুরগির মাংস রান্না করবেন, তার পূর্ণাঙ্গ টিপস অ্যান্ড ট্রিক্স। আর অনেকের ক্ষেত্রেই মুরগির মাংস রান্নায় যেসব কমন ভুল করে থাকেন, সেই ভুলগুলো শুধরিয়ে যাতে আপনি পারফেক্টভাবে দেশি মুরগি রান্না করতে পারেন বা যে কোনো মুরগি রান্না করতে পারেন, তার সমস্ত প্রক্রিয়াটিকে আজকে তুলে ধরার চেষ্টা করেছি। সো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি একটি পাত্রে তেল দিয়ে নিয়েছি। তেলটা কুসুম কুসুম গরম হলে এর সাথে অ্যাড করেছি গরম মশলা। গরম মশলা অ্যাড দিয়েছি আমি কাঁচা জিরা, এলাচ, দারচিনি, লং, তেজপাত। এবার এটা কিছু সময় ভেজে নিয়েছি। অবশ্যই আপনারা গরম মশলাটা কিছু সময় ভেজে নিন। ভেজে নেওয়ার পরে তার সাথে অ্যাড করেছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা হালকা কিছু সময় 1 থেকে 1.5 মিনিট লাড়াচাড়া করে নিয়েছি। লাড়াচাড়া করার পরে এর সাথে আমি অ্যাড করেছি 2.5 চা চামচ মরিচের গুঁড়া এবং 1.5 চা চামচ হলুদ গুঁড়া। আপনারা যদি মুরগির মাংসের কালার উজ্জ্বল রাখতে চান এবং সুন্দর দেখাতে চান, তাহলে অবশ্যই মরিচের গুঁড়া থেকে হলুদের গুঁড়া হাফ দিবেন। তারপরে এর সাথে অ্যাড করেছি আমি পরিমাণ মতন লবণ, যে মুরগির মাংসে আমার যতটুকু লবণ লাগবে সেই স্বাদ মতন লবণ দেওয়ার পরে আমি এটা অনেকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে নিয়েছি। ব্রাউন কালার হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি আমি আমার প্রসেস করা দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংসটা অ্যাড করার পরে আমি হালকা কিছু সময় লাড়াচাড়া করে নিয়েছি। হালকা কিছু সময় লাড়াচাড়া করার পরে এতে আমি অ্যাড করেছি কুসুম কুসুম গরম পানি। এখানে আপনারা ঠান্ডা পানি অ্যাড করার চেষ্টা করবেন না। অনেকেই ক্ষেত্রে কমন ভুল করে থাকে, এখানে ঠান্ডা পানি অ্যাড করে। এখানে আমি কুসুম কুসুম গরম পানি অ্যাড করেছি। দরকার পড়লে পানিটা প্রথমে গরম করে নিন, তারপর ঠান্ডা করে নিন, তারপরে তরকারিতে অ্যাড করুন। দেখুন আপনার মাংসের স্বাদ এখানেই অনেকটাই কম বেশি হয়ে যাবে। অ্যাড করার পরে আমি কিছু সময় লাড়াচাড়া করে নিয়েছি। লাড়াচাড়া করার পরে এর সাথে আমি এবার অ্যাড করেছি মাংসের প্রধান উপাদানের একটা আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা আমি 2.5 চা চামচের মতন দিয়েছি। দেওয়ার পরে এখন আমি মাংসটা এবং পানিটা না শুকা পর্যন্ত মাংসটা আমি ভুনা করব। মানে ভুনা করব বলতে ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপরে ধীরে ধীরে ভুনা করব। ভুনা করার এইখানে আপনি মাংস আদা রসুন বাটাটা যে আগে দিয়ে নেন, তাহলে মাংসের ভিতরে একটা যে ফ্লেভার, সেই ফ্লেভারটা আপনি সঠিকভাবে পাবেন না। সেজন্য দেশি মুরগির ক্ষেত্রে আপনি মাংসটা মানে আদা রসুন বাটাটা একটু পরে দিন, পরে দিয়ে তারপর রান্না করার চেষ্টা করুন। দেখুন আপনি ওভাবে যেভাবে রান্না করেন আর এইভাবে রান্না করে দেখুন কতটা তফাৎ নিজেই বুঝতে পারবেন। তারপরে আমি পানিটা না শুকা পর্যন্ত মানে কয়েকবার ঢেকে দিয়েছি, আবার লাড়াচাড়া করেছি। এভাবেই মুরগির মাংসটা আমি ভুনা করে নিয়েছি, মানে পানিটা শুকিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে গেলে মুরগির মাংস আবার মোটামুটি ভুনা হয়ে গেছে, ভুনা হয়ে যাবে। ভুনা হয়ে গেলে এর সাথে অ্যাড করবেন আবারও সেম প্রসেসে গরম পানি। এখানে কোনো ধরনের ঠান্ডা পানি অ্যাড করার চেষ্টা করবেন না। আর যখন মুরগির মাংসটা আপনার সম্পূর্ণ ভুনা হয়ে গেল, ভুনা হওয়ার পরে আমি এর সাথে অ্যাড করেছি আলু। এবং অতিরিক্ত ফ্লেভারের জন্য আপনি যদি এখন যেহেতু নারিকেল সবসময় বাজারে পাওয়া যায়, আপনি নারিকেল দিন। নারিকেল দিলে আপনার মুরগির মাংসের যে একটা গ্রাভি, সেই গ্রাভিটা এত সুন্দর আসবে, মানে ঝোলের ঘনত্বটা বলেন, তারপরে কালারটা বলেন, এবং খেতে একটা আলাদা রকম স্বাদ সবটাই পাবেন আপনি। তারপর নারিকেলটা দেওয়ার পরে আমি এটা ভুনা করে নিয়েছি। দেখুন নারিকেলটা একটু তেল তেল ছাড়েছে, মানে কত সুন্দর একটা হলুদ হলুদ কালার এসে গেছে। কালার আসার পরে এর সাথে আমি এখন অ্যাড করতেছি আমার যে পরিমাণ ঝোল লাগবে, মানে আপনার পানি লাগবে, সেই পরিমাণ পানি এর সাথে অ্যাড করেছি। অ্যাড করার পরে এটা আমি একটু লেড়ে সেড়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর এটা যখন বলক উঠেছে, বলক ওঠার পরে ভালোভাবে বলক ওঠার পরে আমি ঢাকনাটা খুলে এর সাথে অ্যাড করেছি কাঁচামরিচ অ্যাড করেছি। এখানে কাঁচামরিচটা আপনারা যেহেতু মরিচের গুঁড়া অনেক দেওয়া, মানে আপনার পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে, এখানে আপনি কাঁচামরিচ ফালা করে দেওয়ার দরকার নেই। কাঁচামরিচ আস্তে আস্তে কাঁচামরিচ দিন। কাঁচামরিচ একটা মশলা হিসাবে ব্যবহার হয়, আমরা মূলত ঝাল হিসাবে ব্যবহার করি, কিন্তু তরকারিতে আসলে কাঁচামরিচ একটা মশলা হিসেবে ব্যবহার হয়। তার সাথে অ্যাড করেছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া অ্যাড করার পরে লাড়াচাড়া করে দেখুন আমার মুরগির মাংসর যে একটা কালার বা ঝোলের ঘনত্ব এক কথায় অসাধারণ এসেছে। আপনি এই নিয়মে একবার মুরগির মাংস রান্না করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার মুরগির মাংস খুব সুস্বাদু হবে ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটি কথা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি কোনো বিষয়ে, কোনো ভিডিওর বিষয়ে যে আপনারা জানতে চান যে ভাই এই রেসিপিটা কীভাবে তৈরি করবো, তাও কমেন্ট করবেন, আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি চান যে
ভাই এই রেসিপিটা আমি আপনার নেক্সট ভিডিওতে দেখতে চাই, আপনারা কমেন্ট করবেন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।